হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে একটি মানুষও আল্লাহ আল্লাহ বলবে, যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষও আল্লাহকে ডাকবে, ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, দুনিয়া ধ্বংস হবে না, দুনিয়া যথাবিহিত গতিতে চলতেই থাকবে। আল্লাহ ডাকার মতো একটা মানুষও থাকলে দুনিয়া কিয়ামত হবে না, দুনিয়া ধ্বংস হবে না। আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, মানব দানব, জিন ফেরেশতা, পাহাড় পর্বত, নদী নালা সব কিছু বহাল তবিয়তে চলতে থাকবে। কতদিন? দুনিয়াতে কোনো মানুষ আল্লাহকে ডাকবে যতদিন। তাহলে দুনিয়াটা টিকে থাকে কাদের কারণে? যারা আল্লাহকে ডাকে তাদের কারণে। একটা কথা ক্লিয়ার বুঝলেন কিনা? এই জগৎটা টিকে আছে, আসমান জমিন টিকে আছে, চন্দ্র সূর্য টিকে আছে, মানব দানব টিকে আছে, জগতের সব কিছু বহাল তবিয়তে চলেছে। কার কারণে? যারা আল্লাহকে ডাকে তাদের কারণে। এবার বলুন, আল্লাহ ডাকা, আল্লাহকে ডাকা শিক্ষা দেওয়া হয় কোথায়? একমাত্র মাদ্রাসায়। আল্লাহকে ডাকা সহি শুদ্ধভাবে আল্লাহকে কিভাবে ডাকা যায়, আল্লাহকে কখন ডাকতে হবে, কিভাবে ডাকতে হবে, কতবার ডাকতে হবে, এইগুলি শিক্ষা করার আর কোনো প্রতিষ্ঠান নাই দুনিয়াতে একমাত্র মাদ্রাসা ছাড়া। মাদ্রাসা আছে বলে এখান থেকে শিখে একদল মানুষ আল্লাহকে ডাকে, আর এই কারণে আল্লাহ জগৎটাকে বহাল তবিয়তে রাখে। এটা কি মাদ্রাসা শিক্ষার পরকালীন উপকার না দুনিয়ার জীবনের উপকার? দুনিয়ার জীবনের উপকার। যতদিন পর্যন্ত মাদ্রাসা টিকে থাকবে ততদিন পর্যন্ত মাদ্রাসা শিক্ষার পরশ পেয়ে একদল মানুষ আল্লাহকে ডাকতেই থাকবে। আর যতদিন পর্যন্ত কিছু মানুষ আল্লাহকে ডাকতেই থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, দুনিয়া কিয়ামত হবে না। সুতরাং মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে আমরা যত উপকারিতা লাভ করি, এর মধ্যে একটা হলো মাদ্রাসা শিক্ষার কারণে জগৎ রক্ষা। মাদ্রাসা শিক্ষার কারণে কি রক্ষা? জগৎ রক্ষা। কথাটা পরিষ্কারভাবে, আরো বিস্তারিতভাবে, আরো পরিষ্কারভাবে, আরো বিভিন্ন হাদিসের দ্বারা বুঝে আসে। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়াতে একটা মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না, যখন দুনিয়াতে একটা মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না, তখন ইসরাফিল ফিরিস্তার হাতে আল্লাহ এখন থেকেই সিংহা হাতে দিয়ে প্রস্তুত করে রেখেছেন, সিংহা হাতে দিয়ে প্রস্তুত করে রেখেছেন। হাদিস শরীফে উল্লেখ আছে, ইসরাফিল ফিরিস্তা আল্লাহ প্রদত্ত সিংহা এমন একটা জিনিস যাতে ফুঁক দিলে এমন বিকট আওয়াজ হবে যে আওয়াজের বিকটতায় সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ থেকে খসে পড়ে যাবে, পাহাড়গুলি ধুনা তুলার মতো হয়ে উড়ে যাবে। এত বড় বিকট আওয়াজ, বাঁশির মতো যেই জিনিসটার মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, ওই জিনিসটার নাম সিংহা। হযরত ইসরাফিল ফিরিস্তার হাতে আল্লাহ এই সিংহা হাতে দিয়ে রেডি থাকতে হুকুম দিয়েছেন, প্রস্তুত থাকো, যখন আমি হুকুম দিব তখন ওই ফুঁক দিবে। ইসরাফিল ফিরিস্তা জীবনে কোনোদিন হাসেন না, জীবনে কোনোদিন অন্যমনস্ক হন না, সদা সর্বদা এই ধ্যানে মগ্ন থাকেন যে আল্লাহ কখন হুকুম দিবেন ফুঁক দেওয়ার জন্য, সাথে সাথে যেন ফুঁক দিতে পারেন, মুহূর্তের জন্য যেন বিলম্ব না হয়। তাই ইসরাফিল ফিরিস্তা সিংহা হাতে নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। যখন আল্লাহ ইসরাফিল ফিরিস্তাকে ফুঁক দেওয়ার হুকুম করবেন, তখন যে সমস্ত কৃষকেরা খেতে যাবে হাল চাষ করার জন্য, যে সমস্ত ব্যবসায়ীরা দোকানে যাবে ব্যবসা করার জন্য, আল্লাহর রাসূল বলেন কৃষক খেতে যাবে কৃষিকাজ করার জন্য, এই মুহূর্তে ইসরাফিল ফিরিস্তা সিংহায় ফুঁক মারবেন।
ব্যবসায়ীরা দোকান খুলবে ব্যবসা করার জন্য, এই মুহূর্তে ইসরাফিল ফিরিস্তা সিংহায় ফুঁক মারবেন। সিংহার ফুঁকের আওয়াজে কৃষক ফসল ফলাতে পারবে না, খেতেই মরে যাবে। দোকানদার মুনাফা অর্জন করতে পারবে না, দোকানেই মরে যাবে। খরিদ্দার দোকান থেকে কাপড় কিনে হাতে নিয়েছিল, মূল্য পরিশোধ করবে। এই মুহূর্তে ইসরাফিল ফিরিস্তা সিংহায় ফুঁক মারবে, খরিদ্দার কাপড় হাতে নিয়ে দোকানেই ধ্বংস হয়ে যাবে। তাহলে কৃষকগণ ধ্বংস হয়ে যাবে কোন দিন? ব্যবসায়ীগণ ধ্বংস হয়ে যাবে কোন দিন? কাস্টমারগুলি ধ্বংস হয়ে যাবে কোন দিন? সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে কোন দিন? সমস্ত প্রাণী ধ্বংস হয়ে যাবে কোন দিন? আল্লাহকে ডাকার মতো একটা মানুষও থাকবে না যেদিন। তাইলে পরিষ্কার হইল, আল্লাহকে ডাকার মতো একটা মানুষও যেদিন থাকবে না, সেদিন আল্লাহ কোনো কৃষককে কৃষিকাজ করে জীবিকা নির্বাহের সুযোগ দিবেন না। যেদিন আল্লাহকে ডাকার মতো একটা মানুষও থাকবে না, সেদিন আল্লাহ কোনো ব্যবসায়ীকে ব্যবসা করে জীবিকা নির্বাহ করার সুযোগ দিবেন না। তাই জগৎটা আল্লাহ টিকিয়ে রেখেছেন, কৃষকদেরকে কৃষিকাজ করে জীবিকা নির্বাহের সুযোগ দিয়ে রেখেছেন, ব্যবসায়ীদেরকে ব্যবসা করে জীবিকা নির্বাহের সুযোগ দিয়ে রেখেছেন, চাকুরিজীবীদেরকে চাকুরি করে জীবিকা নির্বাহের সুযোগ দিয়ে রেখেছেন। কিছু মানুষ আল্লাহকে ডাকার কারণে, আর আল্লাহকে ডাকার মতো লোকগুলি তৈরি হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার কারণে। সুতরাং মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনের যত উপকার, দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার দ্বারা আমরা যত উপকারিতা লাভ করে থাকি, এর মধ্যে একটা হইল জগৎ রক্ষা, সমস্ত জগৎবাসীর প্রাণ রক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষার কারণে। এই অনুভূতি আল্লাহ জগতের সবগুলির মধ্যে দিয়েছেন যে মাদ্রাসা শিক্ষার কারণে আল্লাহর নাম জগতে চালু থাকে, আর আল্লাহর নাম জগতে চালু থাকার কারণে আল্লাহ জগৎটাকে চালু রাখেন। এই অনুভূতি আল্লাহ সমস্ত জগৎবাসীকে দিয়েছেন। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন, পানির তলের মাছও মাদ্রাসা পড়ুয়াদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, গর্তের ভিতরের পিপিলিকাও মাদ্রাসা পড়ুয়াদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, জঙ্গলের জীবজন্তুও মাদ্রাসা পড়ুয়াদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আসমান জমিনের সমস্ত বাসিন্দা মাদ্রাসা পড়ুয়াদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কেন? মাদ্রাসা শিক্ষার কারণে আল্লাহ পানির তলের মাছকে জীবিত রাখেন, মাদ্রাসা শিক্ষার কারণে গর্তের ভিতরের পিপিলিকাকে আল্লাহ জীবিত রাখেন, মাদ্রাসা শিক্ষার কারণে জঙ্গলের জীবজন্তুকে আল্লাহ জীবিত রাখেন। এই জন্য রাসূল বলেন, পানির তলের মাছ যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য দোয়া করে, গর্তের ভিতরের পিপিলিকা যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, জঙ্গলের জীব জানোয়ার যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কেন? এই মাদ্রাসা শিক্ষার কারণে আল্লাহ পানির তলের মাছকে জীবন দান করেন, মাদ্রাসা শিক্ষার কারণে গর্তের ভিতরের পিপিলিকাকে বাঁচিয়ে রাখেন, মাদ্রাসা শিক্ষার কারণে জঙ্গলের জীবজন্তুকে টিকিয়ে রাখেন, মাদ্রাসা শিক্ষার কারণে সমস্ত জগৎবাসীকে আল্লাহ বহাল তবিয়তে রাখেন। এই জন্য রাসূল বলেন, সমস্ত জগৎবাসী মাদ্রাসা পড়নেওয়ালাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ্রাসা ছাত্রদের সম্মানার্থে, আমাদের বাংলা ভাষায় মাদ্রাসা ছাত্র বলা হয়, রাসূলের ভাষায় বলা হয়েছে তালেবে ইলম। আমি ছোটবেলায় দেখেছি আমাদের গ্রাম অঞ্চলের মফস্বলের মুরব্বীগণ মাদ্রাসার ছাত্রদেরকে তালেবে ইলমই বলতেন। আমার ছোটবেলায় দেখেছি আমাদের মুরব্বী বয়স্ক মানুষেরা মাদ্রাসার ছাত্রদেরকে মাদ্রাসা ছাত্র বলতেন না, তালেবে ইলমই বলতেন। এটা রসুলের সরাসরি, রসুলের পবিত্র জবান মুবারকের ভাষা তালিবে ইলম, এটা রাসূলের ভাষা। আমাদের বাংলা ভাষায় এর অর্থ হইল মাদ্রাসা ছাত্র। বুঝে থাকলে বলুন তো, রসুলের ভাষায় শব্দটা কি? তালিবে ইলম। আমাদের ভাষায় শব্দটার অর্থ হলো মাদ্রাসার ছাত্র। আল্লাহ রসুল বলেন, ওয়া আন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহর নূরের তৈরি ফিরিশতারা
মাদ্রাসার ছাত্রদেরকে সম্মান করার জন্য তাদের ডানা নত করে দেয়। ফিরিস্তারা, আল্লাহর নূরের তৈরি ফিরিস্তারা মাদ্রাসার ছাত্রদের সম্মানার্থে ডানা নত করে দেয়। কেন? ফিরিস্তাদেরকেও আল্লাহ অনুমতি দিয়েছেন, এরা দুনিয়াতে আল্লাহর নাম জারি রাখে। কারা? মাদ্রাসার ছাত্ররা। কারা? মাদ্রাসার ছাত্ররা। যারা মাদ্রাসায় পড়ে এরাই ভবিষ্যতে দুনিয়াতে আল্লাহর নাম জারি রাখবে। এজন্য আল্লাহ ফিরিস্তাদেরকে জীবনযাপনের সুযোগ দিয়ে রেখেছেন, সেই অনুমতি ফিরিস্তাদেরকেও আল্লাহ দিয়েছেন। এই জন্য মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে চলে তখন নূরের তৈরি ফিরিস্তারা তাদের সম্মানার্থে তাদের ডানা নত করে দেয়। এই সমস্ত হাদিসের আলোকে আমি আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন, মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে আমাদের যত উপকার হয় এর মধ্যে একটা উপকারের নাম জগৎবাসীর জীবন রক্ষা। কার কি রক্ষা? জগৎবাসীর জীবন রক্ষা। এবার মাদ্রাসা শিক্ষার দ্বারা আরো যত উপকারিতা আমাদের দুনিয়াতে অর্জন হয়, মাদ্রাসা শিক্ষার দ্বারা আমরা আরো যত উপকারিতা লাভ করে থাকি, এর মধ্যে দ্বিতীয় উপকারিতা হইল, দ্বিতীয় নম্বরটা শুনতে শুনতে প্রথমটা ভুলে যাবেন না, অনুরোধ করে বলছি। 3 নম্বরটা শুনতে শুনতে 2 নম্বরটা ভুলে যাবেন না, অনুরোধ করে বলছি। মাদ্রাসা শিক্ষার দ্বারা 1 নম্বর উপকারিতা হলো জগৎবাসীর জীবন রক্ষা। ভুলে যাবেন না, মনে থাকবে? বুঝে থাকতে বলুন তো, মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে যত উপকার হয় এর মধ্যে 1 নম্বর জগৎবাসীর জীবন রক্ষা। এবার 2 নম্বর, মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের মনুষ্যত্ব রক্ষা। মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের মনুষ্যত্ব রক্ষা। মাদ্রাসা শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, যাদের অন্তরে মাদ্রাসা শিক্ষার পরশে পরশিত হয় না, তারা মনুষ্যত্ব রক্ষা করে জীবন যাপন করতে পারে না। কি রক্ষা করতে পারে না? মাদ্রাসা শিক্ষার ছোঁয়া ছাড়া। হ্যাঁ, মাদ্রাসা শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না, তারা মনুষ্যত্ব রক্ষা করে জীবন যাপন করতে পারে না, তারা পশুত্বের স্তরে চলে যায়। কোথায় চলে যায়? পশুত্বের স্তরে চলে যায়। এর একটি উদাহরণ লম্বা করে বললে আপনাদের সময় নষ্ট হবে। আমাদের প্রধান অতিথির মহামূল্যবান বয়ান শোনার জন্য আপনারা অপেক্ষমান হয়ে বসে আছেন, তা আমি খুব শর্টকাটে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। মনুষ্যত্ব বলতে কি বোঝায় এটা বুঝাবার জন্য আপনাদের একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য বিধান দিয়েছেন, বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই বিধান গরু ছাগলের জন্য, কুকুর বিড়াল শ্রীগালের জন্য, জীব জানোয়ারের জন্য, না মানুষের জন্য? তাহলে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম হওয়ার বিধান কোনো জীব জানোয়ারের জন্য নয়, কোনো হায়ওয়ান পশুর জন্য নয়, এই বিধান একমাত্র মানুষের জন্য। আস্তে আস্তে একটু সামনের দিকে অগ্রসর হই, আমরা ক্রমান্বয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। আমি আশা করি আপনারা সকলেই জানেন, অথবা কেউ না জানলেও একটু সামান্য লক্ষ্য করলেই জানতে পারবেন। সেটা হলো, আমাদের সমাজের যত প্রাইমারি স্কুল আছে, যত হাই স্কুল আছে, যত কলেজ আছে, যত ভার্সিটি আছে, এই সমস্ত প্রাইমারি স্কুল, কলেজ, ভার্সিটির পাঠ্যভুক্ত কোনো বইয়ে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা লেখা নাই। প্রাইমারি স্কুলের কোনো বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কলেজ ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লেখা নাই কেন? তার একটা জবাব, শুদ্ধ না ভুল আপনারা বলবেন, আমি জবাবটা বলি। লেখা না থাকার কারণ, বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া
মুসলমান ছাত্র ছাত্রীরা মুসলমান নয়। মুসলমান নয়। প্রাইমারি স্কুলে যে সমস্ত মুসলমানের ছেলেমেয়েরা পড়ে তারাও তো মুসলমান। হাই স্কুলে যে সমস্ত মুসলমানের ছেলেমেয়েরা পড়ে তারাও তো মুসলমান। কলেজ ভার্সিটিতে যে সমস্ত মুসলমানের ছেলেমেয়েরা পড়ে তারাও তো মুসলমান, তবে সংখ্যায় কম। না, শতকরা 90 জনের চেয়েও বেশি। প্রাইমারি স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের কমপক্ষে শতকরা 90 জন ছাত্রছাত্রী মুসলমান। হাই স্কুলের শতকরা 90 জন ছাত্রছাত্রী মুসলমান। কলেজ ভার্সিটির শতকরা 90 জন ছাত্রছাত্রী মুসলমান হওয়া সত্ত্বেও কোনো স্কুল কলেজ ভার্সিটির বইয়ে এই মনুষ্যত্ব রক্ষার এই নীতিবাক্যটা লেখা নাই যে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লেখা আছে মাদ্রাসার পাঠ্য কিতাবে। লেখা আছে কোথায়? মাদ্রাসার পাঠ্য কিতাবে। তাহলে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বিধানটা যদি পশু জানোয়ারের জন্য না হয়ে থাকে, এই বিধানটা যদি মানুষের জন্য হয়ে থাকে, কেউ যদি বিধানটা মানে না, তারও কি মনুষ্যত্ব থাকে? তার মনুষ্যত্ব থাকে না। তাহলে আমাদের সমাজে যারা স্কুল কলেজ ভার্সিটিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে তারা তো পাঠ্য বইয়ে এই মনুষ্যত্ব রক্ষার এই নীতিবাক্যটা পায় না। তাহলে আপনারা জবাব দিবেন না, জবাব আমি দেব। প্রশ্নটা বলছি, তাহলে এরা মুসলমান আছে কি না? জবাব আপনারা দিবেন না, জবাব আমি দেব। এরা মুসলমান আছে কি না? আমার বিশ্বাস বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে যত মুসলমান ছাত্র ছাত্রী লেখাপড়া করে এদের মধ্যে প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999টা স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। আমার বিশ্বাস। লেখাপড়া করেছে প্রাইমারি স্কুলে, লেখাপড়া করেছে হাই স্কুলে, লেখাপড়া করেছে কলেজ ভার্সিটিতে, কিন্তু এমন একটা কথা বিশ্বাস করে যেই কথা জীবনে তাদের পাঠ্য বইয়ে পায়নি, যেই কথা একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা আছে। তাহলে মাদ্রাসার পাঠ্য বইয়ে লেখা কথাটা যেহেতু বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এই কথাটা স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999 জন বিশ্বাস করে। কেন? তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল। পাঠ্য বইয়ে যে কথা লেখা নাই সেই কথা কেন বিশ্বাস করে? এই প্রশ্নের জবাবটা বোঝার জন্য খুব সহজ একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। এই যে সামিয়ানার নিচে বাতিগুলি জ্বলতেছে, এই জন্য বাতির আলো আপনাদের গায়েও লাগে, এই জন্য আমি আপনাদের দেখি, আমার গায়েও লাগে, এই জন্য আপনারা আমাকেও দেখেন। দেখা যায় আমাকে। কেন আমার গায়ে বাতি জ্বলে না সামিয়ানার নিচের বাতির আলো লাগে? যেমন ভাবে আমার গায়ে বাতি জ্বলে না, সামিয়ানার নিচে জ্বলন্ত বাতির আলো লাগে আমার গায়ে, এজন্য আপনারা আমাকে দেখতে পান। ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষা প্রাইমারি স্কুলে নাই, মানুষ গড়ার শিক্ষা হাই স্কুলে নাই আমাদের দেশের, মানুষ গড়ার শিক্ষা আমাদের দেশের কলেজ ভার্সিটিতে নাই, আছে মাদ্রাসা শিক্ষায়। তাই মাদ্রাসা শিক্ষার আলো গিয়ে স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে লাগে। এই জন্য তাদের পাঠ্য বইয়ে যেই মনুষ্যত্ব রক্ষার যেই নীতিবাক্যটা লেখা নাই, তারা সেখানে লেখাপড়া করেও এই কথাটা বিশ্বাস করে। তাহলে তারা মানুষ কিনা? মানুষ। যারা স্কুলে পড়লো, কলেজে পড়লো, ভার্সিটিতে পড়লো, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এদের মনুষ্যত্ব জলাঞ্জলি গেল না রক্ষা হইল? রক্ষা হইল। বুঝে থাকলে বলুন, কোন শিক্ষার পরশ পাওয়ার কারণে? কোন শিক্ষার ছোঁয়া লাগার কারণে? একমাত্র মাদ্রাসা শিক্ষার ছোঁয়া লাগার কারণে। এই জন্য বলেছি আমাদের সমাজের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999 জন ছাত্র ছাত্রী স্কুলে পড়লেও
কলেজে পড়লেও ভার্সিটিতে পড়লেও মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কোন শিক্ষার আলো? মাদ্রাসা শিক্ষার আলো। মনুষ্যত্ব রক্ষা হইল কিনা মাদ্রাসা শিক্ষার কারণে? মনুষ্যত্ব রক্ষা হইল কিনা মাদ্রাসা শিক্ষার কারণে? কাজেই মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের যত উপকার হয়, এর মধ্যে 1 নম্বর ভুলে গেলেন কি? জগৎবাসীর প্রাণ রক্ষা। 2 নম্বর হইল মানুষের মনুষ্যত্ব রক্ষা। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে আমাদের যত উপকার হয়, এর মধ্যে 2 নম্বর হইল মানুষের মনুষ্যত্ব রক্ষা। এই জন্য স্কুল কলেজ ভার্সিটিতে পড়লেও তাদের লাখ ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999 জন এই মনুষ্যত্ববোধক মূল নীতিটা বিশ্বাস করে। লাখের মধ্যে কতজন বলেছি? কেউ বলতে পারবেন 1 লক্ষ থেকে 99,999 বাদ গেলে আর কত শ থাকে? 1 লাখের মধ্যে 1% বাদ দিলাম কেন? লাখের মধ্যে 1% বাদ দিয়েছি লতিফ সিদ্দিকীদের জন্য। লাখের মধ্যে 1% বাদ দিয়েছি শামসুর রহমানদের জন্য। লাখের মধ্যে 1% বাদ দিয়েছি ডক্টর আহমদ শরীফদের জন্য। লাখের মধ্যে 1% বাদ দিয়েছি তসলিমা নাসরিনদের জন্য। এরা স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, ভার্সিটিতে পড়েছে, কিন্তু মাদ্রাসা শিক্ষার ছোঁয়াও তাদের অন্তরে লাগেনি। মাদ্রাসা শিক্ষার ছোঁয়াও তাদের অন্তরে লাগেনি। এই জন্য তারা উচ্চ শিক্ষিত হয়েও মনুষ্যত্ব রক্ষা করতে পারেনি। উদাহরণস্বরূপ বলা যায় ডক্টর আহমদ শরীফ, ইনি একজন অশিক্ষিত লোক ছিলেন, এই জন্য তাকে ডক্টর বলা হয়। না শিক্ষিত? সাধারণ শিক্ষিত না উচ্চ শিক্ষিত? ডক্টর আহমদ শরীফ একজন উচ্চ শিক্ষিত লোক ছিলেন, এই জন্য ডক্টর তার উপাধি। তিনি মরণের আগে ওসিয়ত করে গেছিলেন, আমি মরলে আমার লাশকে গোসল দিও না, কাফন পরাইও না, জানাজা পড়ো না, গুরুস্থানে দাফন করো না। এগুলি ধর্মান্ধরা করে। কি অন্ধ? এই ধর্মযুগ অন্ধ সমান ধর্মান্ধ। স্কুলে যারা ব্যাকরণ পড়ো, তো তোমাদের জন্য বোঝা খুব সহজ। যারা মাদ্রাসায় পড়ে না, স্কুলেও পড়ে না, এদেরকে বোঝানি তো আমাদের জন্য বড় কঠিন হয়। যারা প্রাইমারি স্কুলে পড়ো, অন্তত ধর্মযুগ অন্ধ সমান ধর্মান্ধ, এই শব্দটা নাস্তিকদের পরিভাষা। ধর্ম অন্ধ নয়, ধর্মই আলো। ধর্ম অন্ধ না ধর্মই আলো? কাজেই ধর্মান্ধ শব্দটা যত পত্র পত্রিকাওয়ালা ব্যবহার করে, সবগুলির মাথার মধ্যে নাস্তিকতার বুত ছোঁয়ার আছে। ধর্মান্ধ শব্দ যারা ব্যবহার করে, এদের মাথায় কি ছোঁয়ার? বুত ছোঁয়ার। যাদের মাথার মধ্যে বুত ছোঁয়ার হইছে, ধর্মরে যারা অন্ধ কও, ভালো রকম শুনে রেখো। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মুর্দাকে কোনো মানুষ মারা গেলে পরে তাকে হয়তো গুরুস্থানে দাফন করো, আর না হয় শ্মশান ঘাটে পুড়িয়ে দাও। তার শেষকৃত্য যেখানে যেভাবেই সম্পন্ন করো না কেন, 2 জন ফিরিস্তা আছেন মুনকার নাকির নামে। 2 ফিরিস্তা তাকে প্রশ্নোত্তর করবেন। কবরে দাফন করলে, দাফন করার পর শ্মশান ঘাটে পুড়িয়ে দিলে, পুড়িয়ে দেওয়ার পর কতজন ফিরিস্তা সওয়াল জবাব করবে? কটা সওয়াল? 1 নম্বর তোমার রব কে, 2 নম্বর তোমার ধর্ম কি। 2 নম্বর তোমার ধর্ম কি। যারা ধর্মকে অন্ধ বলো, ভালো রকম মনে রেখো, মরলে পরে তোমারেও জিজ্ঞাসা করব তোমার ধর্ম কি। সেই দিন তুমি বলবা যে ধর্মকে আমি অন্ধ মনে করি। তারপরে খবর আছে, তারপরে খবর আছে। সেই খবর আল্লাহ রসুল হাদিস শরীফে বলে গেছেন। আপনাদেরকে আলোচনা করে শোনাবার মতো সময় সুযোগ আমার হাতে নাই। শুধু আজকের মতো একটি শব্দ মনে রাখুন, ধর্ম কি, এই প্রশ্ন কবরে 2 নম্বরে করা হবে। শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদেরকে না, সমস্ত মানুষকে। শুধুমাত্র মাদ্রাসা পড়ুয়াদেরকে নয়, শুধুমাত্র মুসলমানদেরকে নয়, সমস্ত মানুষকে মরণের পরে জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি। সেই দিন বলিস আমি ধর্মান্ধতায় বিশ্বাসী নই, খবর আছে।
ডক্টর আহমদ শরীফ কয় এগুলি ধর্মান্ধরা বিশ্বাস করে, এগুলি অবান্তর, অবাস্তব। কবর জগৎ বলতে কিছু নাই, সোয়াল জব বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, হাসন নাসর বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। খামোখা আমার লাশ গোসল দিও না, আমার লাশকে জানাজা কাফন পরাইও না, আমার লাশের জানাজা পড়ো না, গুরুস্থানে দাফন করো না, হাসপাতালে দান করে দিও। আপনারা যারা ডক্টর আহমদ শরীফের মরণকালের অবস্থা খবর যাদের জানা আছে, তাদের ভালো রকম জানা আছে ডক্টর আহমদ শরীফকে তাই করা হয়েছিল। তার গলন্ত পচা লাশ হাসপাতালেই দান করা হয়ে দিয়েছিল, না গোসল, না কাফন, না জানাজা, না দাফন। এবার বলুন, আপনাদের বলদ মরলে কেউ গোসল দেওয়ায়, কাফন ফরায়, জানাজা ফরে, গুরুস্থানে দাফন করে? তাইলে বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। দুই বলদে বেশ কম কত? আপনারা বলেছেন সমান, আমি বলি দুইটা বেশ কম আছে। আমি বলি কটা বেশ কম আছে? দুইটা বেশ কম আছে। একটা বেশ কম হইল, একটা 4 ঠেঙ্গা বলদ আর একটা 2 ঠেঙ্গা বলদ। বেশ কম আছে কিনা? একটা 4 ঠেঙ্গা বলদ আর একটা 2 ঠেঙ্গা বলদ। 4 ঠেঙ্গা বলদটা হইল অশিক্ষিত বলদ, আর 2 ঠেঙ্গা বলদটা হইল শিক্ষিত বলদ। এবার বলুন, শিক্ষিতটা বলদ হইল কেন? মাদ্রাসা শিক্ষার ছোঁয়া পাইছে না। তাহলে কি প্রমাণ হলো? মাদ্রাসা শিক্ষার দ্বারা দ্বিতীয় উপকারিতা আমাদের মনুষ্যত্ব রক্ষা। মাদ্রাসা শিক্ষার দ্বারা শুধু আমাদের প্রাণ রক্ষা হয় না, মাদ্রাসা শিক্ষার দ্বারা আমাদের মনুষ্যত্ব রক্ষা হয়। তেমনি ভাবে তসলিমা নাসরিন অশিক্ষিতা না শিক্ষিত? তসলিমা নাসরিনকে আমি শিক্ষিত বললে আবার স্কুলে যারা ব্যাকরণ পড়ে তারা বলবে যে হুজুরে তো স্ত্রীলোকের বেলায় পুরুষ লিঙ্গবোধক শব্দ ব্যবহার করে ফেলেছে। ব্যাকরণের ভাষায় যেই লোকটা শিক্ষা গ্রহণ করেছে সে যদি পুরুষ হয় তারে কয় শিক্ষিত, আর যে লোকটা শিক্ষা গ্রহণ করেছে সে যদি নারী হয় তাইলে তারে ব্যাকরণের ভাষায় কয় শিক্ষিতা। আমি তসলিমাকে শিক্ষিত বলেছি, স্ত্রীলিঙ্গবোধক শব্দ ব্যবহার না করে তসলিমার বেলায় পুরুষ লিঙ্গবোধক শব্দ ব্যবহার করেছি। এই কারণে কোনো স্কুলের ছাত্র ভাবতে পারে যে হুজুরে ব্যাকরণ জানে না। আমি তো জানি না, ঠিকই আছে, ব্যাকরণ আমি জানি না, না জানাতেই থাকি। কিন্তু আপনারা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার দলীয় নেতা আর বিরোধী দলীয় খালেদাকে বিরোধী দলীয় নেতা বলেন, তখন আপনাদের স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ যায় কোথায়? আপনাদের স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ যে গুরুস্থানে দাফন করেছেন, আমার স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ সেই গুরুস্থানে দাফন করেছে। তাই বলেছি তসলিমা নাসরিন অশিক্ষিত না শিক্ষিত? হ্যাঁ, তসলিমা নাসরিন শিক্ষিত। এই শিক্ষিত মহিলাটা যত বই লিখেছে, প্রত্যেকটা বই লিখেছে মানুষকে জানোয়ার বানাবার জন্য। আল্লাহর দোহাই দিয়া বলি, আল্লাহর দোহাই দিয়া বলি, বাংলা সাহিত্য এবং ইসলামের বিধান সঠিকভাবে যারা জানেন না, বুঝেন না, তসলিমা নাসরিনের বই পড়বেন না, আপনাকে মানুষ থাকতে দেবে না, জানোয়ার বানিয়ে দেবে। যারা মোটামুটি বাংলা সাহিত্য বুঝেন, যারা ইসলামের বিধান জানেন, তাদের এই সমস্ত নাস্তিকদের বই মাঝে মধ্যে পড়তে হয় ইসলামের উপর কি আক্রমণটা করলো এটার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। এই জন্য আমি তসলিমা নাসরিনের বেশ কতগুলি বই পড়েছি। এর মধ্যে একটা বইয়ের নাম যাব না কেন যাব। তসলিমা নাসরিনের যত বই লিখেছে আপনাদেরকে জানোয়ার বানাবার জন্য, এর মধ্যে একটা বইয়ের নাম যাব না কেন যাব। এই যাব না কেন যাব বইয়ে লেখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। এটা একটা সাহিত্য বই, তার যাব না কেন যাব। মহিলারা বলে গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। আমি জিজ্ঞেস করি, আমার স্ত্রী
তার গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যাবে কেন? যদি আপনারা বলেন যে স্বামীর যদি মাপ জানা না থাকে তাহলে স্ত্রীকে তো যেতেই হবে, আমি বলবো যেই স্বামী তার নিজের স্ত্রীর শরীরের মাপ জানে না, তারা কে বলছিল বিয়া করতো? এই তুই বিয়া করছিস, এই তুই তোর বউয়ের শরীরের মাপ জানোস না, তুই বিয়া করছিস লেখার লেগে? তাহলে মহিলাদের পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে না? পুরুষ প্রতিনিধি আছে। তারপরও তসলিমা লেখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। এই সুযোগে টেইলারেরা এই মহিলাদের বুকে ফিতার পরিবর্তে হাতের আঙ্গুল ব্যবহার করে। কত বড় সভ্য ভাষা চিন্তা করে দেখুন। টেইলারেরা সেই সুযোগে ফিতার পরিবর্তে মহিলাদের বুকে হাতের আঙ্গুল ব্যবহার করে। এতে লজ্জায় অনেক মেয়ে লাল হয়ে যায়, অনেক মেয়ে নীল হয়ে যায়, অনেক মেয়ে হলদে হয়ে যায়, অনেক মেয়ে এখানে সাহিত্যিকতায় তসলিমা ফেল করেছে, লেখার দরকার ছিল ফ্যাকাশে হয়ে যায়, এই শব্দ খুঁজ করে পাইনি, লেখেছে সাদা হয়ে যায়। সাদা বিশ্রী রঙের নাম নয়, বিশ্রী রঙের নাম হইল ফ্যাকাশে। বিশ্রী রঙের নাম কি? ফ্যাকাশে। লেখার দরকার, তুমি যদি সত্যই বাংলা সাহিত্যিক হইতা তাহলে ফ্যাকাশে শব্দ লেখতা, ফ্যাকাশে লেখে না। অনেক মেয়ে লজ্জায় লাল হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় নীল হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় সাদা হয়ে যায়। বলুন শব্দটা এখানে সাদা হবে না ফ্যাকাশে? ফ্যাকাশে। তাহলে মহিলারা যদি পুরুষ টেইলারদের কাছে ব্লাউজের মাপ দেওয়ার জন্য যায়, তাহলে টেইলারেরা মহিলাদের সাথে কি আচরণ করে তা তসলিমার জানা নাই না? জানা আছে। তারপরও বইয়ের নাম কি? যাব না কেন যাব? তুই যদি জানস গেলে এমন করে, তাইলে তুই বদমাশ না হয়ে থাকলে যাবি কেন বল? এইরকম তসলিমা নাসরিনের লেখা আর একটা বইয়ের নাম অপরপক্ষ। কি নাম? অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নেবে না। যে পুরুষের কাছ থেকে মনে চায় সেই পুরুষের বাচ্চা তার পেটে নেবে, এটা তার পেটের অধিকার, এটা তার জরায়ুর অধিকার। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটা সুনির্দিষ্ট পুরুষকে স্বামী বানাবে না, যে কোনো পুরুষের কাছ থেকে পেটে বাচ্চা নেবে। এমন পেট কি শুধু তসলিমার থাকে না কুত্তিরও থাকে? তাইলে তসলিমার মধ্যে আর কুত্তির মধ্যে ব্যবধান কোথায়? দুইটা ব্যবধান আছে, একটা চারটেঙ্গা আর একটা দুই ঠেঙ্গা। চারটেঙ্গাটা অশিক্ষিত আর দুই ঠেঙ্গাটা শিক্ষিত। এবার বলুন, এত বড় শিক্ষিত মহিলাটা মানুষ না জানোয়ার? এবার আপনাদের বলতে হবে কোন শিক্ষার অভাবে? একমাত্র মাদ্রাসা শিক্ষার অভাবে। সুতরাং পরিষ্কার হয়ে গেল, মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের যত উপকার হয়, এর মধ্যে এক নম্বর জগৎবাসীর জীবন রক্ষা, জগৎবাসীর জীবন রক্ষা। দুই নম্বর সমস্ত মানুষের মনুষ্যত্ব রক্ষা। দুই নম্বর কি? সমস্ত মানুষের মনুষ্যত্ব রক্ষা। তিন নম্বর বলবো, মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে আমাদের যত উপকার হয়, এর মধ্যে তিন নম্বর হলো মানুষের চরিত্র রক্ষা।